প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতির মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকই সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে আমাদের জিকে সেট নাম্বার 68, অলরেডি আমরা জিকে সেট 67 তুলে ধরেছি। যারা দেখনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট কিস্টের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে এখনো পরীক্ষা আমাদের দেরি আছে, এখন পড়াশোনা চালু করে কি করব, তার ভুল করছো বন্ধুরা। কারণ বন্ধুরা, এটা মাথায় রাখবে যে তোমাদের যখন মাঠ হয়, মাঠে দেখবে যে ফার্স্ট হয় সে একদিনে মাঠে গিয়ে ফার্স্ট হয় না। সে দীর্ঘদিন সে প্র্যাকটিস করে এবং সে প্র্যাকটিস করে সে যেদিন মাঠ হয় সেদিন মাঠে গিয়ে ফার্স্ট হয়। বন্ধুরা, সে তো একদিনে ফার্স্ট হচ্ছে না, তেমনি তোমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করো পড়াশোনা, তাহলেই তুমি পরীক্ষায় পাস করতে পারবে। তাই বন্ধুরা, তোমরা যারা ভাবছো এখন দেরি আছে পরীক্ষা, তারা ভুল করছো। সেই জন্য তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করো এবং দীর্ঘদিন ধরে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা সাকসেস পাবে। বন্ধুরা, চলো এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রে দৈর্ঘ্য প্রায় সমান থাকে। কোন অঞ্চলে সারা বছর দিন ও রাত্রে দৈর্ঘ্য প্রায় সমান থাকে? এই কোশ্চেন প্রথম হচ্ছে নিক্ষ অঞ্চল, অপশন বি বলেছে পাহাড়ি বনাঞ্চল, অপশন সি বলেছে মরুভূমির অঞ্চল, অপশন ডি বলেছে ওপরে কোনোটিই নয়। কোন অঞ্চলে সারা বছর দিন ও রাত্রের দৈর্ঘ্য প্রায় সমান থাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ নিরক্ষীয় অঞ্চল। তারপর পরবর্তী 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলেছে নিচে কোন কাঠামোটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত? নিচে কোন কাঠামোটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত? এই কোশ্চেন প্রথম আসলে শিখর, অপশন বি বলেছে স্তূপ, অপশন সি বলেছে বল্লভ, অপশন ডি বলেছে মণ্ডপ। নিচে কোন কাঠামোটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি স্তূপ। তারপর পরবর্তী দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে চলেছে সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? এই কোশ্চেন প্রথম যে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে হায়দ্রাবাদ, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি হায়দ্রাবাদ। তারপর পরবর্তী দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন তো চলেছে শীতল মিষ্টাল বায়ু প্রবাহিত হয় কোথায়? শীতল মিষ্টাল বায়ু প্রবাহিত হয় কোথায়? এই কোশ্চেন প্রথম হচ্ছে জার্মানি পূর্বাংশে, অপশন বি বলেছে কানাডা উত্তরাংশে, অপশন সি বলেছে ইউক্রেন উত্তরাংশে, অপশন ডি বলেছে ফ্রান্সের দক্ষিণাংশে। শীতল মিষ্টাল বায়ু প্রবাহিত হয় কোথায়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি ফ্রান্সের দক্ষিণাংশে। তারপর পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলেছে কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা ছিলেন কে? কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই কোশ্চেন প্রথম অপশন আছে প্রণাথ মিত্র, অপশন বি বলেছে স্বামী বিবেকানন্দ, অপশন সি বলেছে পুলন বিহারী দাস, অপশন ডি বলেছে বারীন্দ্র কুমার ঘোষ। কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ প্রণাথ মিত্র। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন চলেছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? এই কোশ্চেন প্রথম হচ্ছে 325, অপশন বি হচ্ছে 326, অপশন সি বলছে 327, অপশন ডি বলছে 328। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 326। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন চলেছে কোন গ্রহকে প্রবাহিত তারা বলা হয়? কোন গ্রহকে প্রভাবিত তারা বলা হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে বুধ, অপশন বি হচ্ছে বৃহস্পতি, অপশন সি বলছে শুক্র, অপশন ডি বলছে শনি। কোন গ্রহকে প্রবাহিত তারা বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি শুক্র। তারপর পরবর্তী দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে বন্ধ্যাত্বতা কোন ভিটামিনে অভাব হয়? বন্ধ্যাত্বতা কোন ভিটামিনে অভাব হয়? এই কোশ্চেন বলতেছে বি ভিটামিন, অপশন বি বলেছে সি ভিটামিন, অপশন সি বলেছে ডি ভিটামিন, অপশন ডি বলেছে ই ভিটামিন। বন্ধ্যাত্বতা কোন ভিটামিনের অভাবে হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি ই ভিটামিন। তারপর পরবর্তী দেখবো 9 নম্বর কোশ্চেন।
9 নম্বর কোশ্চেন একটি হচ্ছে কোন সংখ্যার ধাতু সোনা ও রূপার সংমিশ্রণ? কোন সংখ্যার ধাতু সোনা ও রূপার সংমিশ্রণ? এই কোশ্চেন পদ আছে ইলেকট্রাম, অপশন বি হচ্ছে কনস্ট্যান্ট, অপশন সি হচ্ছে ব্রোঞ্জ, অপশন ডি হচ্ছে সোল্ডার। কোন সংখ্যার ধাতু সোনা ও রূপার সংমিশ্রণ? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ ইলেকট্রাম। তারপর পরবর্তী দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আছে জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এই কোশ্চেন বলেছে আনন্দে, অপশন বি হচ্ছে কান্নালে, অপশন সি হচ্ছে আহমেদাবাদে, অপশন ডি হচ্ছে চণ্ডীগড়ে। জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কান্নালে। তারপর পরবর্তী 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটু চলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এই কোশ্চেন প্রধান ছিল 1190, অপশন বি হচ্ছে 1191, অপশন সি হচ্ছে 1192, অপশন ডি হচ্ছে 1193। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 1192। তারপর পরবর্তী সঙ্গে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হতে চলেছে ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন? ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন? এই কোশ্চেন প্রধান হচ্ছে 2013, অপশন বি হচ্ছে 2014, অপশন সি হচ্ছে 2015, অপশন ডি হচ্ছে 2016। ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 2016। তারপর পরবর্তী দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে কঠিন অবস্থায় কোন গ্যাসকে শুকনো বরফ বলা হয়? কঠিন অবস্থায় কোন গ্যাসকে শুকনো বরফ বলা হয়? এই কোশ্চেন বোঝা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি হচ্ছে হাইড্রোজেন, অপশন সি হচ্ছে নাইট্রোজেন, অপশন ডি হচ্ছে অক্সিজেন। কঠিন অবস্থায় কোন গ্যাসকে শুকনো বরফ বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ কার্বন ডাইঅক্সাইড। তারপর পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন চলেছে সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো? সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো? এই কোশ্চেন প্রধান হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে চীন, অপশন সি হচ্ছে রাশিয়া, অপশন ডি হচ্ছে ব্রাজিল। সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি চীন। তারপর পরবর্তী থাকবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন চলছে হিমালয়ের অধিকাংশ নদী কোন ধরনের? হিমালয়ের অধিকাংশ নদী কোন ধরনের? এই কোশ্চেন আসতে বলেছে পর্যায়গত, অপশন বি হচ্ছে বহিরাগত, অপশন সি হচ্ছে নিত্যবহ, অপশন ডি হচ্ছে মৌসুমী। হিমালয়ের অধিকাংশ নদী কোন ধরনের? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি নিত্যবহ। তারপর পরবর্তী থাকবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? এই কোশ্চেন প্রথম 1916, অপশন বি হচ্ছে 1917, অপশন সি বলেছে 1918, অপশন ডি বলেছে 1919। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 1919। তারপরে পরবর্তী সংখ্য 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কিছু হয়েছে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন প্রথম 1982, অপশন বি বলেছে 1983, অপশন ডি সি বলেছে 1984, অপশন ডি বলেছে 1985। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1982। তারপরে পরবর্তী সংখ্য 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন একটু চলে যে বৈদ্যুতিক বর্তনী ভাঙতে বা সম্পূর্ণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো? বৈদ্যুতিক বর্তনী ভাঙতে বা সম্পূর্ণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় এই কোশ্চেন প্রথম হচ্ছে লাইট, অপশন বি হচ্ছে সুইচ, অপশন সি হচ্ছে অন্তরক, অপশন ডি হচ্ছে তার। বৈদ্যুতিক বর্তনী ভাঙতে বা সম্পূর্ণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় এই কোশ্চেন উত্তর হবে অপশন বি সুইচ। তারপর পরবর্তী সঙ্গে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলেছে রাউত নাচ ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? রাউত নাচ ভারতের কোন রাজ্যে একটি লোকনৃত্য? এই কোশ্চেন প্রথম পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে ঝাড়খণ্ড, অপশন সি হচ্ছে ছত্তিশগড়, অপশন ডি হচ্ছে সিকিম। রাউন্ডনাথ ভারতের কোন রাজ্যে একটি বিখ্যাত লোকনৃত্য? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ছত্তিশগড়। তারপরে পরবর্তী কোশ্চেন নম্বর দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনের মধ্যে 6 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলছে রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে নাজির উদ্দিন মোহাম্মদ, অপশন বি হচ্ছে কুতুবুদ্দিন আইবক, অপশন সি হচ্ছে কায়কোবাদ, অপশন ডি হচ্ছে ইলতুৎমিশ। রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি ইলতুৎমিশ। যে আমাদের 6 নম্বর কোশ্চেন শেষ অপশনটা উত্তর হলো। বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্ন উত্তর। বন্ধু তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্ন উত্তর সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে সঠিক সময় বুঝে থাকি। বন্ধু তোমরা একটা চ্যানেলের মধ্যে এত কিছু হচ্ছে সাবস্ক্রাইব করো না কেন আমি ভেবে পাই না। বন্ধু তোমরা সাবস্ক্রাইব করলে তো সবার আগে পাবে এই খবরগুলো। তাই বন্ধু অতি অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে তাদের এখনই সাবস্ক্রাইব করতে বলবে। তারা তো না জানতে পারে আমাদের চ্যানেলে এত গুরুত্বপূর্ণ খবর সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধু অতি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এখনই ভিডিওটি ফটাফট শেয়ার করে দেবে এবং ভিডিওতে যদি ভালো লাগে অতি অবশ্যই এটি লাইক করবে এবং ভিডিওটি খারাপ হলে সেটি কমেন্ট বক্সে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত তোমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।